আজ তোমাদের দেখাবো তেল ছাড়া বিনা তেলে অবশ্যই তাল ফুলুরি। খুব ভালো লাগে খেতে, আমি তো করেছি, সুস্বাদুও হয়েছে। তোমাদের দেখিয়ে দেবো বিনা তেলে তাল ফুলুরি। সামান্য তেল দিলাম, দিয়ে আমি এখন সুজিটাকে ভাজবো, আর কোনো তেল লাগবে না। এই হলো জাস্ট তেল দেওয়া। সুজিটাকে আমি ভেজে নেব, তারপরে খুব সুন্দর করে দেখো কি কি করব। একটুখানি এতে মৌরি দেবো, গ্যাসটাকে তো জ্বালিয়ে দিয়ে একটুখানি তেল দিলাম, একটুখানি মৌরি দিলাম। এরপরে আমি দেখো সুজি দেবো, সুজি সুজি দিয়ে আর ময়দা দিয়ে আর তাল দিয়ে হয়ে যাবে আমার আজকে বিনা তেলে তাল ফুলুরি। তবে হ্যাঁ, চিনি তো অবশ্যই লাগবে, চিনি ছাড়া কি আর কোনো জিনিস ভালো লাগে। আমি এখন 1 কাপ সুজি দিচ্ছি, আমি অল্প করেই করব, বেশি করব না, তাই অল্প করেই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার ওটা ভাজা হয়ে গেছে। 1 কাপ সুজি দিয়ে দিলাম, 1 কাপ সুজি দিলাম। এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পরে আমি তাল, এই দেখো তালের মাড়ি, আমি তো তালটাকে চেঁচে নিলাম। একটা তাল তোমাদের দেখিয়ে দিয়েছি, 3টে আটি বেরিয়েছে। আমার যেটুকু এতে লাগবে সেটুকু আমি করব, বাকিটা আমি ফুলুরি করব। ফুলুরি, তেল দিয়ে ফুলুরি। দেখো জল দিয়েও ফুলুরি হয়, তেল দিয়েও ফুলুরি হয়, তালের অনেক কিছু হয়। তালের ক্ষীর হয়, তালের চালের গুঁড়ি দিয়ে পিঠে হয়, তালের পুলি হয়, যেমন আমরা সেদ্ধ পুলি করি, ভাপা তালের ভাজা পিঠে যেটাকে করি, সমস্ত কিছু যেগুলো করি সমস্ত কিছু হয়। আচ্ছা, আমি এইটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আসছি। এরপরে নারকেল দেবো, চিনি দেবো, আর এই তালের মাড়িটা যতটা লাগবে দেবো। আমি ভেজে লাল করে অন্য পাত্রে আমি তুলে রাখছি জিনিসটাকে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে অন্য পাত্রে ঢেলে রাখবো। এই দেখো আমি এটা ঢেলে রাখলাম। এরপরে আমি এই যে তালের মাড়িটা দেব, কিছুটা তালের মাড়ি দেব। এইটুকু দিয়ে দিই, কতটা লাগছে দেখব, যতটা লাগবে আমি ততটাই দেবো। এতে আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। 1 কাপ সুজি দিয়েছি, 1 কাপ চিনি দেবো, এবং 1 কাপ 1.5 কাপ মতো আটা দেবো। আটা, ময়দা আটা দেবো না, আমি ময়দা দেবো। আমি ময়দা দিয়েই সবসময় করি। এই দেখো চিনি দিলে চিনিটা তালের সঙ্গে গলে যাবে। একটু নুন দেবো, সামান্য নুন দেবো। নুন না দিলে কোনো জিনিস তার হয় না। ঠাকুর পূজায় নুনটা দিতে নেই, ঠাকুর পূজার জন্য যদি কিছু করি সামান্য নুন দিয়ে দিলাম। আর নারকেল, এই যে একটু নারকেলও দিয়ে দিলাম, খুব সুন্দর লাগবে। সমস্ত কিছু দিয়ে দিলাম। লাস্টে আবার আমি এইটাকে চিনিটাকে গলতে দেব। চিনিটা গললে একটু পাতলা হয়ে যাবে, তখন আমি সুজিটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এরকম করে করে গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে সুজিটা, এবার এই যে ভাজা সুজিটা এতে দিয়ে দেবো। ভাজা সুজিটা দিয়ে দিলাম। দেখো একটু ভালো করে ফ্রাই করেছি, করার পরে আবার এর মধ্যে সেদ্ধ হবে। সুন্দর করে সেদ্ধ করে নিলাম।
তোমার যদি মনে হয় তাল লাগবে তাহলে একটু তাল দেবে, আমার মনে হচ্ছে আর তাল লাগবে না। আমি অল্প করেই তো করছি, বেশি করছি না, এইটুকুই আমার হয়ে যাবে। যারা বেশি করবে তারা বেশি তাল দেবে, প্রয়োজন মতো দেবে। সুজিটা এতে কম আছে, একদম কম আছে, একটু সেদ্ধ হতে দিতে হবে। এরকম করে নাড়তে 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 সেদ্ধ হয়ে যাবে। এরকম করে তোমরা সুজিও খেতে পারো, অনেক কিছু হয়, তালের কেক হয়, তালের লুচি, তালের রুটি, তালের পরোটা, অনেক কিছু হয়। দেখো এইটা আমি দিচ্ছি ওই যে বড় এলাচ, কিছুটা বার করে থেতো করে দিয়ে দিলাম বড় এলাচ। বড় এলাচ দিলে মুখে পড়লে বেশ ভালো লাগবে, বড় এলাচ দিয়ে দিলাম। এটা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি দেখো 1 কাপ ময়দা দেব, আর একটু বেকিং সোডা অবশ্যই দেবো। বেকিং সোডা বা তোমরা এটা তোমার গরম না করলেও চলবে। আমার সুজিটা গরম হয়ে গেছে, আমি 1.5 কাপ মতো দিয়ে দিলাম। এবার আমি অফ করে দেবো কড়াটা। এই দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর একটু অবশ্যই বেকিং সোডা দেবে। বেকিং সোডা দিলে সবসময় মনে রাখবে খুব সুন্দর ভিতরটা ফাঁপা হবে। তালের ফুলুরি বলো, যাই কিছু করো না কেন, একটু যদি বেকিং সোডা দাও ভিতরটা ফাঁপা হবে। এইভাবে এই দেখো বেকিং সোডাটা এর মধ্যে দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার পরে এবার আমি ঠান্ডা করে সুন্দর করে মেখে নেব। আমি এখন অফ করে দিয়েছি গ্যাসটা, একটু নাড়িয়ে নিচ্ছি, এত গরম তো হাতে দেওয়া যাবে না, একটু ঠান্ডা হলে গরম অবস্থাতেই মাখতে হবে। তারপরে যদি মনে করো পাকাতে পাকাতে মানে আর একটু ময়দা দিতে হবে তো দেবে, আর না দিতে হলে না দেবে। এই হয়ে গেল আমার তালের মণ্ডটা। এরপরে আমি তালের ফুলুরি বানাবো এটা দিয়ে। কি করে, শুধু এটাই হচ্ছে কায়দা, তোমাদের দেখাবো। আমি ঠান্ডা করে সুন্দর করে মেখে নিয়ে আসবো, আটার মতো যেমন মাখে সেরকম করে সুন্দর করে মেখে নিয়ে আসছি। দেখো থালায় ঢেলে হালকা ঠান্ডা করে নিয়ে আটা যেরম করে মাখে ঠিক সেরম করে আমি মেখে নিলাম। হাতে সহ্য হবে এইরকম গরমে তুমি মাখবে হাতে করে। এরপর তুমি ছোট্ট ছোট্ট এই দেখো এই রকম করে গোল গোল একদম যেমন ফুলুরি হয়, তুমি আরও ছোট করতে পারো, যেহেতু বেকিং পাউডার দিয়েছি এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই আমি আরও একটু ছোট্ট ছোট্ট করে অনেকটা বানিয়ে আনছি। এনে কি করে মানে তেল ছাড়া ফুলুরি তোমাদের দেখাবো আজকে। অপূর্ব স্বাদ হয়, নরম তুলতুলে হয় এবং ভিতরে বেশ জালি হয়। ওই বেকিং পাউডার বা ইনো তোমরা যে কোনো একটা দিতে পারো, সবসময় ঘরে বেকিং পাউডার থাকে না। অনেকে আবার খাবার সোডাও দেয়, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এলাচ দিয়েছি, মৌরি দিয়েছি, দারুণ সুন্দর গন্ধ ছাড়ছে। আর সুজিটাকে ভেজে নেবে, আবার ঘিয়ে ভাজতে পারলে আরও ভালো হবে, আরও সুন্দর সুস্বাদু টেস্টি হবে। এই দেখো এরম করে পাকিয়ে নিচ্ছি। দেখো একটা কড়া চাপালাম, কড়াতে আমি এই দেখো কিছুটা জল দেব, তেল ছাড়া, তেল দিচ্ছি না কিন্তু জল দিচ্ছি। জলটা বেশ টকবক করে ফুটবে। এই দেখো আমি এইরকম একটা থালা বসিয়ে দেবো। তোমরা ইডলি মেকারেও করতে পারো, আবার অনেকে যাদের ঝাঁঝরি বা থালা নেই তারা অনেকে স্ট্যান্ড বসিয়ে, ভিতরে স্ট্যান্ড বসিয়ে একটা থালা দিয়ে তাতেও করতে পারো। অনেক সময় অনেক রকমভাবে করা যায়। এই দেখো আমি পাকিয়ে সুন্দর করে নিয়েছি গোল্লা করে, দেখতে পাচ্ছ গোল্লা করে আমি কি সুন্দর নিয়েছি। এরকম গোল্লা করে নিয়ে এরম করে সুন্দর করে দেখো সাজিয়ে দেবে। আমার মাখাটা একদম পারফেক্ট হয়েছে, আর পরে আমাকে আটা দিতে হয়নি। একটু ছোট ছোট করে করলে বেশি ভালো হয়। এইবার ভাপা হবে, এর ওপরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর 10 মিনিট ভাপা হবে জিনিসটা।
তোমরা ওই জলের মধ্যে একটা ওই যে কুকারের স্ট্যান্ড থাকে, স্ট্যান্ড বসিয়েও তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে 10 মিনিট ভাপা হবে। দেখো আমি ভ্যারাইটি সাইজ করেছি, ছোট বড় মাঝারি 3 রকম সাইজ করেছি। তোমাদের যেটা ভালো লাগবে, যে সাইজ ভালো লাগবে সে সাইজই করবে। আমার মতে বলে ছোট ছোট করাই ভালো, ভিতরটা খুব সুন্দর ভাপা হবে, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। তা নাহলে তো বেশি সময় লাগবে। ওদিকে জলটা টকবক করে ফুটছে, ফুল মানে স্টিমে গ্যাসটাকে ফুল দিয়ে কমাবে না, 10 মিনিট অন্তত হতে দেবে। তাহলে জিনিসটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে ভিতর থেকে। আর কেউ কেউ গায়ে যেন লাগে এইরমভাবে জিনিসটাকে দিয়ে দাও। আমার তাহলে আজকে তোমাদের দেখিয়ে দিলাম তেল ছাড়া তালফুলুরি। হয়ে আসুক, তারপরে ফাইনালি দেখাবো। তোমরা বুঝতেই পারবে না যে তেল ছাড়া হলো না তেল দিয়ে হলো আমার ফুলুরিগুলো। এই যে এই কটাই করলাম, বাকিটা আছে এখনো, ওটা পরে করব। এই রকম একটা যে কোনো একটা থালা তোমরা চাপা দেবে। আমি আমার এই থালাটা চাপা দিলাম, এই দেখো ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। খুব সুন্দর ভাপা হোক, 10 মিনিট পরে আমি আসছি। দেখো আমার পিঠেগুলো কেমন সুন্দর হয়ে গেছে, একদম দারুণ হয়েছে। হালকা ফাঁপা, যেহেতু বেকিং পাউডার দিয়েছি আরও দারুণ হয়েছে। বেকিং পাউডার যেহেতু দিয়েছি, তোমরা শুধু একটু দেখো, মানে ভেঙে দেখলে বুঝতে পারবে যে এত সুন্দর হয়েছে, ফাঁপা নরম তুলতুল করছে। তবে হ্যাঁ, রঙটা মানে তালের ফুলুরি যেমন রঙটা লাল লাল হয় সেই রকম হয়নি। এই রকম খেতে অপূর্ব অসাধারণ, তেল ছাড়া করে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে খেতে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আমার এই তেল ছাড়া তালফুলুরি মানে করার জন্যে বা দেখার জন্যে, দেখে যদি ভালো লাগে, অপূর্ব হয়েছে কিন্তু খেতে স্বাদ। আমি খাইয়ে দেখিয়েছি, টেস্টিং করেছি, একদম গোল গোল স্পঞ্জের মতো খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ফুলুরিগুলো তেল ছাড়া সুস্বাদু মিষ্টি, দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি অসাধারণ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নমস্কার, বিদায়। আজকে আমার তালের ফুলুরি তেল ছাড়া তোমরা দেখে নিলে। যাই হোক, আবার আসছি আরও একটা রেসিপি নিয়ে, তাল ছাড়া মানে তেল ছাড়া পিঠে নিয়ে, তালের।